আচ্ছা, তোমারও কি এই সমস্যা আছে যে পড়তে ইচ্ছা করে না, পড়তে বসলে মন বসে না, তারপরে কি পড়ি কি পড়ি না এগুলো মাথায় ঢোকে না, মানে যাচ্ছে তাই অবস্থা। এমন যদি তোমার অবস্থা হয় তাহলে এই ভিডিওটা দেখো, ইনশাল্লাহ একটু হলেও তোমার জন্য হেল্পফুল হবে। এখানে আমরা কয়েকটা ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো তুমি যদি ইমপ্লিমেন্ট করো তোমার পড়ার প্রতি যে অনীহা এবং অলসতা কিছুটা হলেও কেটে যাবে। অনেকের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল, আমার ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল ছিল। সুতরাং আমি তোমাদের তাই তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে পড়বা। সবার আগে তোমরা কি স্মল টার্গেট ফিক্স করবা। তোমাদের মধ্যে অনেকে আছে যে আমাদের ভিডিওগুলো দেখো বা সামহাউ অনেক বেশি মোটিভেটেড হয়ে যাও যে আজকে আমি উড়ায় ফেলবো, আজকে এটা করবো, আজকে ওইটা করবো। তোমরা কি করো যে একটা অবাস্তব একটা রুটিন ঠিক করো যে প্রতিদিন আমি 10 ঘন্টা পড়বো, 12 ঘন্টা পড়বো। কিন্তু না ভাইয়া, তখন কি হয় যে একদিন না যেতেই তোমরা মোটিভেশনটা ধরে রাখতে পারো না, হারায় ফেলো। তোমাদের জন্য কি করতে হবে, স্মল টার্গেট ফিক্স করতে হবে যে ভাই আজকে আমি এই চ্যাপ্টারটা শেষ করব, বা আজকে আমি 1 ঘন্টা পড়বো, আজকে আমি আধা ঘন্টা পড়বো। এখন তুমি কিছুই পড়ো না, এর যে 1 ঘন্টা পড়া বেটার না? এমন একটা টার্গেট ফিক্স করবা যেই টার্গেটটা তুমি খুব ইজিলি ক্র্যাক করতে পারবা। যে আমি আজকে সাপোজ তুমি ঠিক করলা যে আমি আজকে একটা চ্যাপ্টার পড়বো, আজকে আমি ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো। চ্যাপ্টার যদি বড় হয় তাহলে 2 দিনে শেষ করবা, চ্যাপ্টার যদি ছোট হয় 1 দিনে শেষ করবা। তুমি ফিক্স করলা যে আজকে আমি ফার্স্ট চ্যাপ্টারটা রিডিং পড়া শেষ করব। পরের দিন ফিক্স করলা যে আজকে আমি এটার বোর্ড কোশ্চেনগুলো পড়বো। তারপরে ফিক্স করলা আজকে আমি এটার এমসিকিউ সলভ করব। এইভাবে ছোট ছোট চ্যাপ্টার বা ছোট ছোট টার্গেট ফিক্স করবা। তুমি যদি শুরুর দিন ভাবো যে আজকে আমি এটার অনলাইন ক্লাস করব, আজকে আমি এটা রিডিং পড়বো, দাগানো বই পড়বো, তারপরে এমসিকিউ সলভ করব, সিকিউ সলভ করব, সকল কিছু একসাথে পারবা না। এই কারণে স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে যে তুমি যদি অলস থাকো বা অনেক জায়গায় গ্যাপ থাকে, শুরুতে তোমার পড়া মাথা বা ব্রেইন বেশি ফোকাস করতে পারবে না, একটা পড়া বেশিক্ষণ তোমার মাথায় থাকবে না। এই কারণে অল্প অল্প করে পড়তে হবে। পরের দিন দরকার হলে এটা রিভিশন দেওয়া লাগবে, তারপরে নতুন পড়া লাগবে। এই ক্ষেত্রে তোমার পোমোডোরো টেকনিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি এই পোমোডোরো টেকনিকটা নিয়ে অনেক বেশি আলোচনা করি, কারণ হচ্ছে এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রুভেন একটা টেকনিক। এই টেকনিকটা কি, যে 25 মিনিট টানা পড়বা, 25 মিনিট স্টাডি, স্টাডি 5 মিনিট ব্রেক, ব্রেক মানে কি, যে তুমি 25 মিনিট পড়বা, তারপর 5 মিনিট ব্রেক নিবা, 5 মিনিট একটু হাঁটাচলা করবা, একটু পানি খাবা, একটু রেস্ট নিবা, আবার 25 মিনিট পড়বা। এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে তুমি যদি আগেই ভাবো যে আমি এই বসলাম তো বসলামই 3 ঘন্টা পড়বো, 4 ঘন্টা পড়বো, এটা কখনোই সম্ভব না। 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট পড়বা। এইভাবে তোমার যতক্ষণ সম্ভব হয় ততক্ষণ পড়বা। লেখাপড়াটা আনন্দের সহিত পড়তে হবে, এটা কোনো প্রেশার নিয়ে পড়ার জিনিস না। যদি আনন্দ সহিত পড়ো তুমি এটাকে এনজয় করতে পারবা। আর যখনই তুমি এনজয় করা শুরু করবা তখন দেখবে এটা আর তোমার কাছে কঠিন মনে হবে না, তখন পড়তে বসতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখন দেখো, আরেকটা ব্যাপার হচ্ছে পড়ার পরিবেশ ঠিক করা। অনেকের ক্ষেত্রে পড়ার পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমার নিজের ক্ষেত্রেও আমি কিন্তু একদম নিরিবিলি ডিস্ট্রাকশন ছাড়া লেখাপড়া করতে পছন্দ করি। অনেকে আছে খাটে বসে লেখাপড়া করতে ভালো লাগে, অনেকে আছে টেবিলে বসে লেখাপড়া করতে ভালোবাসে, অনেকে আছে রাত্রে পড়তে ভালোবাসে, অনেকে আছে দিনে পড়তে ভালোবাসে। এইরকম যে পড়ালেখার পরিবেশটা খুবই জরুরি। তুমি খাটে পড়বা, টেবিলে পড়বা, শুয়ে পড়বা, বসে পড়বা, এটা ম্যাটার করে না। তোমার পড়াটা ম্যাটার করে, যে তুমি পড়া হইতেছে কিনা। তোমার যেইভাবে ইচ্ছা, যখন ইচ্ছা তুমি পড়ো, কিন্তু পড়া যাতে হয়, এই বিষয়টা। এখন তুমি বললা, অনেকে বলে এই তুই শুয়ে পড়োস কেন, তোর তো তো টেবিলে গিয়ে পড়া না, পড়া হবে না। কিন্তু ভাই যদি টেবিলে গিয়ে দেখা গেল তোমার আরো বেশি পড়া হচ্ছে না, তোমার যদি শুয়ে পড়তেও ভাল লাগে যে পড়ো, তাও অ্যাটলিস্ট পড়ো। আমার যেমন আমি টেবিল ছাড়া পড়তেই পারি না। আমার যত শীত গরম যাই হোক না কেন আমি টেবিলে গিয়ে পড়ি। এইরকম তোমার কমফোর্ট জোনটা ক্রিয়েট করে নেওয়া লাগবে, তোমার পরিবেশটা নিজেরই গুছিয়ে নেওয়া লাগবে, যে কোন পরিবেশে তোমার পড়ালেখা করতে ভালো, তোমার কি জোরে জোরে পড়তে ভালো লাগে না আস্তে পড়তে ভালো লাগে, এগুলো ফাইন্ড আউট করে ওইভাবেই পড়ো। মানে কি, পড়ালেখাটাকে একটা এনজয়মেন্টের ব্যাপার বানিয়ে ফেলো, যেটা তোমাকে আনন্দিত করবে। এটা তোমার উপরে যাতে বার্ডেন না হয়, এটা খেয়াল রাখবা। যেদিন থেকে লেখাপড়া তোমার বার্ডেন হবে সেদিন থেকে আর ভাল লাগবে না। ওকে, তারপরে হচ্ছে রিওয়ার্ড সিস্টেম। এখন রিওয়ার্ড মানে কি, রিওয়ার্ড হচ্ছে পুরস্কৃত করা। এখানে বলছে নিজেকে পুরস্কৃত করো। কিভাবে? তুমি এইভাবে নিজেকে পুরস্কৃত করতে পারো যে যদি তুমি 1 ঘন্টা পড়তে পারো, 1 ঘন্টা পড়তে পারলে তুমি 10 মিনিট মোবাইল মোবাইল চাপবা, বা তুমি একটা চকলেট খাবা,
বা তুমি একটা কি হেঁটে আসবা, এবার নিজেকে পুরস্কৃত করবে, একটা গান শুনবা, হ্যাঁ, যে তোমার গান শুনতে অনেক ভালো লাগে, তুমি 1 ঘন্টা পড়লে তুমি 2টা গান শুনতে পারবা, এইরকম নিজেকে নিজে পুরস্কৃত করবে এইভাবে। ওকে, যখনই তুমি নিজেকে নিজে রিওয়ার্ড দিবা, পুরস্কৃত করবা, তখন থেকে দেখবে কি ভালো লাগে যে আমি যদি এটা করতে পারি তাহলে আমি 10 মিনিট মোবাইল চালাবো। কিন্তু 10 মিনিট মানে 10 মিনিটই, কিন্তু এটা যাতে আবার 11 মিনিট না হয়ে যায়। তোমাদের সমস্যা হচ্ছে 10 মিনিট মোবাইল টিপতে গিয়ে তোমার 20 মিনিট টিপে ফেলো, এইরকম করা যাবে না। আদৌ যেটা রিওয়ার্ড, তো রিওয়ার্ড এটা খুবই সীমিত। ওকে, এইভাবে লেখাপড়া করবা, দেখবা আস্তে আস্তে লেখাপড়াটা তোমার কাছে ভালো লাগবে, তোমার কনফিডেন্স বিল্ড হবে, এবং তোমার কি পড়ার প্রতি যে আগ্রহ এটা সৃষ্টি হবে, দিনে দিনে এটা আরো বাড়বে। লেখাপড়ার সময়টাকে আস্তে 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 এক্সপান্ড করতে হবে বা বৃদ্ধি করতে হবে। এইভাবে লেখাপড়া করলে আশা করা যায় তোমার যে হারিয়ে যাওয়া ফোকাস, হারিয়ে যাওয়া মনোযোগ, ওইটা আবার চলে আসবে। তোমার যেগুলো সমস্যা, যে চ্যাপ্টারগুলো, ওগুলো পড়ে ফেলবা। এখন কিভাবে কি করতে পারো স্টেপ বাই স্টেপ বলে দেই। সবার আগে হচ্ছে যারা আমাদের কোর্সে নাই, কোর্সের ক্লাসগুলো নাও। আমাদের ক্লাসগুলো কি লেকচার ওয়াইজ ভাগ করা আছে, যেমন চ্যাপ্টার 1 লেকচার 1, লেকচার 3 এইভাবে ভাগ করা আছে। কোর্সে চলে যাও, ওইগুলো পড়ো, তারপরে একদিন লেকচারগুলো শেষ করো, তারপরে এমসিকিউ সলভ করো, তারপরে সিকিউ সলভ করো, তারপর দাগানো বই পড়ো, দাগানো বই ওইটা পড়ে তোমার নিজের বইটা দাগাও, তারপরে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করো, এক্সাম দাও। এইভাবে লেখাপড়া করতে হবে। যারা কোর্সে নাই, কোর্সে যাও, কোর্সের কন্টেন্টগুলো একটু দেখো, ফ্রি ডেমো ক্লাসগুলো দেখো। তাও তো দেখা হচ্ছে, শুয়ে শুয়ে দেখো, সমস্যা কি? মোবাইল তো রিলস না রেখে ডেমো ক্লাসগুলো দেখো, ভালো লাগলে কোর্সে অ্যাড হও, কোর্সের ক্লাসগুলো পড়ো। আমরা কিভাবে পড়াই ওইগুলো বোঝার চেষ্টা করো। দেখো, পড়াটা যখন তুমি বুঝবা না, তখন তুমি মজা পাবা, তখন কিন্তু অলসতা কাজ করবে না। ওকে, এইভাবে লেখাপড়া করতে হবে। ওকে, তাহলে এগুলো তুই নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো, আশা করছি উপকৃত হবে। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।